মেয়েরা, আজ আমি তোমাদের অন্তর্কলনযোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা সন্ততা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এখানে দেখো, কোনো একটা অপেক্ষক এফএক্স, তার অন্তর্কলনযোগ্যতা বলতে আমরা কি বুঝি? না, এফএক্স অপেক্ষক এর অন্তর্কলজ বা অবকল সহগ হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হচ্ছে অবকল সহগের সংজ্ঞা। অর্থাৎ যদি একটা অপেক্ষক এফ এক্স দেওয়া থাকে, তার অন্তর্কলজ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এইটা। তার মানে কি, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকতে হলে এই লিমিটিং ভ্যালুটা বা এই সীমাস্থ মানের অস্তিত্ব থাকতে হবে। তাহলে দেখো, যদি আমরা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজ পেতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজ কী হবে? না, এক্সের জায়গায় এ বসাবো, অর্থাৎ এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। জাস্ট এক্সের জায়গায় এ বসানো হয়েছে। তাহলে দেখো, আমরা এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ যে সাধারণ সূত্র পেলাম, আবার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তার অন্তর্কলজ কী হবে সেটাও পেলাম। এবার দেখো, আমাদের একটা উপপাদ্য রয়েছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। এটা আমাদের একটা উপপাদ্য বলছে যে যদি একটা নির্দিষ্ট বিন্দু থাকে, সেই বিন্দুতে ওই অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে সেটি অবশ্যই সন্তত হবে। তাহলে এই প্রমাণটা কি করে করব? না, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য, তাহলে এখান থেকে বলতে পারি এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটা আমাদের এক্ষুনি পেয়েছি যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজ এইটা হয়, আর এই মানটার অস্তিত্ব থাকবে এবং সেটা একটা সসীম রাশি হবে, তবেই আমরা বলবো যে সেই বিন্দুতে সেটা অন্তর্কলনযোগ্য। এখন দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু যদি এফ এ হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ওই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। কি দেখাবো আমরা? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ। তাহলে এটা দেখানোর জন্য আমরা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ দিয়ে শুরু করলাম। তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে এইচ দিয়ে ভাগ করলাম, তাহলে এইচ দিয়ে গুণ করতে হবে। আর এই ভাগ বা গুণ এটা করা সম্ভব কখন? ভাগ করলাম কিসের জন্য? না, এইচটা যেহেতু টেন্স টু জিরো, এইচ নট ইকুয়াল টু জিরো, সেই জন্যই আমরা এই ভাগটা করতে পারলাম। তাহলে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এইটা ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ, লিমিটিং ভ্যালুটা এই দুটোতে আমরা দিয়ে দিলাম, লিমিটটা দুটো জায়গাতে চলে গেল। তাহলে ইকুয়াল টু এফ ড্যাশ এ, এটাকে কি বলা হচ্ছে? না, এফ ড্যাশ এ। তাহলে এফ ড্যাশ এ ইন্টু জিরো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইকুয়াল টু কত হবে? জিরো। তাহলে ইকুয়াল টু জিরো, কারণ এটা একটা সসীম রাশি, তাহলে একটা সসীম রাশির সঙ্গে জিরো গুণ করলে জিরো আছে। তাহলে এখান থেকে কী সিদ্ধান্তে আসা গেল? যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ ইকুয়াল টু জিরো, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ। এটা ইকুয়াল টু জিরো হলে তাহলে এখান থেকে এই সিদ্ধান্তে এলাম, অর্থাৎ এটার দ্বারা কি বোঝা গেল? না, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হলো। এবার দেখো, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হতে পারে, নাও হতে পারে। কি বলা হলো? আমরা এখনই উপপাদ্যে দেখলাম যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হয়, সেটি অবশ্যই সন্তত হবে, কিন্তু এর বিপরীত উপপাদ্যটা সর্বদা সত্য নয়। অর্থাৎ অপেক্ষকটা ওই বিন্দুতে সন্তত হলো, সেক্ষেত্রে সেটা অন্তর্কলনযোগ্য হতে পারে, নাও হতে পারে। নাও যে হতে পারে সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাবো একটু পরে। এবার দেখো, সংজ্ঞা থেকে অন্তর্কলজ নির্ণয় তোমরা ক্লাস 11-এ করে এসেছো, তো আমরা আরেকবার মনে করে নিই যে সেগুলো কীরকম ছিল। ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, এর অন্তর্কলজ কী হবে? অন্তর্কলজের সংজ্ঞা থেকেই আমরা জানি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, এক্ষুনি সংজ্ঞা পেলাম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ।
ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ বলতে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্সের জায়গায় কি বসবে, এক্স প্লাস এইচ বসবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এফ এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স বাই এইচ, ইকুয়াল টু দেখো এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে এটাকে বাইরে নিয়ে এলাম, যেহেতু এর ভেতরে কোনো এইচ নেই এটাকে একটা ধ্রুবক বলে ধরে নিতে পারি এই এইচের সাপেক্ষে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, আর এই লিমিটিং ভ্যালুটা ওয়ান এর মান, তাহলে ইকুয়াল টু কী হলো, ই টু দি পাওয়ার এক্স। নেক্সট দেখো আরেকটা ফাংশন রয়েছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটার অন্তর্কলজ কী হবে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, সেই সূত্রে আমরা এগুলো সব সংজ্ঞা থেকেই জানি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এখানে কিন্তু অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই এই কথাটা বলতে হবে, আমি আগেরটাই বলেছি এখানে বলিনি, তোমরা কিন্তু বলবে। ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স, দেখো এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্সের জায়গায় কে বসবে, এক্স প্লাস এইচ। তাহলে আগের মতোই দেখো এ টু দি পাওয়ার এক্স, এটা দুটোতেই রয়েছে, আমি এটাকে কমন নিয়ে বাইরে বের করে নিতে পারি, আমি এখানেই রেখেছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, তাহলে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, যেহেতু এটার মধ্যে কোনো এইচ নেই এটাকে আমরা কনস্ট্যান্ট বলে ধরে নিয়ে বাইরে বার করলাম, তাহলে ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি বেস ই, এই লিমিটিং ভ্যালুটা তোমরা কিন্তু আগের ক্লাসে দেখেছো লিমিটের ক্লাসে যে এই ভ্যালুটা কী হয় না লিমিট, এটা হচ্ছে লগ এ টু দি বেস ই হলো, এগুলো সব আমরা প্রাথমিক সংজ্ঞা থেকে পাচ্ছি। নেক্সট দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু লগ এক্স দেওয়া আছে, তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, সেই আগের মতোই মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স বাই এইচ, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা কী বসালাম, লগ অফ এক্স প্লাস এইচ, তাহলে এটা বিয়োগ মানে এক্স প্লাস এইচ বাই এক্স, তাহলে কত হলো ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই এইচ। এবার দেখো এটাকে একটা চেনা ফর্মুলা, লিমিটের চেনা ফর্মুলায় ফেলার জন্য আমরা এটাকে লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স করলাম ইন্টু ওয়ান বাই এক্স করলাম, এক্স এক্স কেটে গেলে তাহলে দেখো যা ছিল তাই থাকলো, আবার ওয়ান বাই এক্স দেখো এখানে এইচ কিছু নেই, এটাকে বাইরে বার করলাম, লিমিট ইউ টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস ইউ বাই ইউ, ইউটা থেকে এলো না ইউ সমান আমরা এইচ বাই এক্স ধরেছি, তাহলে ইউ ইকুয়াল টু এইচ বাই এক্স, আর এইচ টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো হবে, এইচ যদি টেন্স টু জিরো হয়ে যায় লবটা টেন্স টু জিরো মানে কি, তাহলে এই ইউটাই টেন্স টু জিরো হবে, তাহলে দেখো লিমিট ইউ টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস ইউ বাই ইউ, এই লিমিটিং ভ্যালুগুলো আগে বহু হয়েছে, ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান, এটার মান হচ্ছে ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স, যেহেতু এখানে এক্সটা নিচে রয়েছে এটাকে আমরা এক্সটাকে নট ইকুয়াল টু জিরো বলে ধরে নিচ্ছি, এক্স নট ইকুয়াল টু জিরো হলে তবেই কিন্তু এটা অন্তর্কলজ নির্ণয় করা যাবে। আচ্ছা দেখো আমি সৌরেন্দ্রের প্রশ্নমালা 2বির সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে কয়েকটা অঙ্ক করছি, দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এফ 5x মাইনাস 4 যখন 0 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 1, আর 4x স্কোয়ার মাইনাস 3x যখন এক্স গ্রেটার দ্যান 1, অপেক্ষকটা এইভাবে ডিফাইন করা আছে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা আলোচনা করতে বলা আছে। তাহলে একই সঙ্গে যখন কোনো একটা বিন্দুতে সন্ততা আর অন্তর্কলন যোগ্যতা নিয়ে আলোচনা করতে বলা থাকবে, তোমরা আগে তার অন্তর্কলন যোগ্যতা নিয়ে আলোচনা করবে। কেন না অন্তর্কলন যদি যোগ্য হয়, ওই অপেক্ষকটি ওই নির্দিষ্ট বিন্দুতে যদি অন্তর্কলনযোগ্য হয় সেটি অবশ্যই সন্তত হবে, এক্ষুনি আমরা উপপাদ্যে দেখেছি। তাহলে আমরা যদি অন্তর্কলনযোগ্য পেয়ে যাই আমরা বলে দেবো সেটা অবশ্যই সন্তত, আলাদা করে এই সন্ততা দেখাতে হবে না। কিন্তু যদি অন্তর্কলনযোগ্য না হয় সেক্ষেত্রে সন্তত হতে পারে নাও হতে পারে, তাহলে আমরা কি করব না সন্তততা তারপরে দেখাবো, অর্থাৎ অন্তর্কলনযোগ্য না হলে তখন সন্ততা দেখাবো, আর যদি হয়ে যায় তাহলে তো সন্তত হতে বাধ্য। ঠিক আছে, অঙ্কগুলো আমরা এইভাবে করব। আচ্ছা এখন আর অফ এফ ড্যাশ ওয়ান, দেখো আমরা এফ ড্যাশ ওয়ান যদি শুধুমাত্র এফ ড্যাশ ওয়ান বলি সেটা কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ সংজ্ঞা থেকে, যেটা আমার এ দিয়েছিল সেটা এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ ছিল, আমি এর জায়গায় ধরো ওয়ান বসেছে। দেখো এই লিমিটিং ভ্যালুটা কখন এক্সিস্ট করবে, কখন তার অস্তিত্ব থাকবে, যদি এই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট
তার অস্তিত্ব থাকে। তো এই এইচ টেন্স টু 0 প্লাস এবং লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এই দুটো লিমিটিং ভ্যালু আমাদের আলাদা আলাদা করে বার করতে হবে। যদি দুটো মিলে যায় তখন আমরা বলবো যে আর এফ ড্যাশ ওয়ান, অর্থাৎ ওয়ান বিন্দুতে যে রাইট হ্যান্ড অন্তর্গলজ সেটা এবং লেফট হ্যান্ড অন্তর্গলজ সেই দুটো সমান হয়ে গেছে। যদি সমান হয় তবেই অন্তর্গলজের অস্তিত্ব থাকবে। তাহলে দেখো আমরা এটাকে আর এফ ড্যাশ ওয়ান বললাম যখন লিমিট এইচ টেন্স টু 0 প্লাস বলবো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এফ অফ 1 প্লাস এইচ, এই মানটা কত হবে? 1 প্লাস এইচ মানে 1-এর থেকে বড়, ঠিক আছে? 1-এর থেকে বড় মানে এক্স গ্রেটার দেন 1, এই রেঞ্জে আসবে। আর যেহেতু এটা 0 প্লাস মানে ডান দিকে এগোবে, ডান দিক থেকে 1-এর দিকে এগোবে, 1-এর থেকে বড় হবে। এইচের মানটা যদি আমরা 0 প্লাস ধরি তার মানে 0-র থেকে বেশি হবে এবং 0-র দিকে এগোবে। তার মানে আলটিমেটলি এই ভ্যালুটা কি হলো না গ্রেটার দেন 1 হলো। তাহলে এক্স গ্রেটার দেন 1-এর জন্য অপেক্ষকটার যা ভ্যালু আছে সেইটাতে বসাতে হবে। তাহলে আমরা কি বসালাম? 4 ইন্টু 1 প্লাস এইচের হোল স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসালাম, মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ, মাইনাস এফ অফ 1-এর জন্য দেখো 1-এর জন্য এই ভ্যালুটা আছে, তাহলে 5 মাইনাস 4, ব্র্যাকেটে আমরা লিখলাম 5 মাইনাস 4, তাহলে বসিয়ে দিলাম ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, ওটাকে সরল করে আমরা এটা পাচ্ছি যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 4h প্লাস 5। দেখো এইচ ওপরে নিচে কেটে গেছে এবং এই কাটাটা কেন সম্ভব হলো? যেহেতু এইচ টেন্স টু 0 প্লাস এইচ নট ইকুয়াল টু 0 পাশে লিখে দেবে, ঠিক আছে? ইকুয়াল টু তাহলে এই লিমিটিং ভ্যালুটা কত? 5। তেমনি একইভাবে এল এফ ড্যাশ ওয়ান, এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ। একবার আমরা আর এফ ড্যাশ ওয়ান আর একবার এল এফ ড্যাশ ওয়ান বার করছি। তাহলে 0 মাইনাস মানে কি? এখানে এইচের মানটা 0-র দিকে এগোবে, 0-র বাম দিক থেকে, ঠিক আছে? তাহলে 0-র বাম দিক থেকে এগোনো মানে কি? ছোট্ট একটু হলেও ঋণাত্মক ভ্যালু এইচের, তার মানে সেটা 1-এর সঙ্গে যোগ হলে একটা ঋণাত্মক ভ্যালু 1-এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে কোন রেঞ্জটাই চলে আসবে না এই যে 0 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 1, এই রেঞ্জে চলে আসবে। এই রেঞ্জে ভ্যালুটা কত আছে? 5x মাইনাস 4। তাহলে এখানে বসাচ্ছি 5x বলতে 1 প্লাস এইচ মাইনাস 4 মাইনাস এফ অফ 1-এর ভ্যালু তো এইটা বসিয়ে দিয়ে দেখো আমরা জাস্ট সরল করছি, মানটা কত পেলাম? 5 পেলাম। দেখো এল এফ ড্যাশ ওয়ান আর এফ ড্যাশ ওয়ানের মান সমান হয়ে গেল 5-এর সঙ্গে। সুতরাং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য। তাহলে দেখো যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য, তাই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত হবে। অন্তর্কলনযোগ্য হয়েছে বলে সেটা সন্তত হবে, আমরা উপপাদ্যে এখনই দেখেছি। আচ্ছা, আর একটা দেখো 5-এর দাগের অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস মডুলাস অফ এক্স মাইনাস 1। এই অপেক্ষকের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্ততা ও অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করো। সেই একইভাবে বলছে, আগে আমরা অন্তর্কলনযোগ্যতা দেখব, সেটা যদি হয় তাহলে সন্তত বলবো, যদি না হয় তখন আবার সন্ততা আলাদা করে পরীক্ষা করব। দেখো এইটা আবার দুটো অংশের সমষ্টি, এইটা দেখো আমরা একটা নতুনভাবে ডিফাইন করে নিচ্ছি, মডুলাস অফ এক্স মাইনাস 1। তোমরা জানো মড ভ্যালুটা এইভাবে অপেক্ষকটা ডিফাইন করা যায়। এটা হচ্ছে এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 1, আর এটার নেগেটিভ মানে মাইনাস এক্স প্লাস 1 যখন এক্সটা লেস দেন 1। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হলো? আমরা এখানে বসিয়ে দিই 2x প্লাস এক্স মাইনাস 1 যখন এক্সটা গ্রেটার অর ইকুয়াল টু 1, অর্থাৎ মড এক্স মাইনাস 1-এর জায়গায় এক্স মাইনাস 1 বসালাম যখন এক্সটা গ্রেটার অর ইকুয়াল টু 1। তেমনি এই জায়গাটায় মাইনাস এক্স প্লাস 1 বসালাম যখন এক্সটা লেস দেন 1। তাহলে দেখো এই অপেক্ষকটাকে আমরা নতুনভাবে ডিফাইন করে নিচ্ছি এক্স গ্রেটার অর ইকুয়াল টু 1 আর এক্স লেস দেন 1-এর জন্য। তাহলে এটাকে সরল করে 3x মাইনাস 1 যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 1 আর এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন 1। সেই আগের মতো এল অফ এফ ড্যাশ 1, এই ভ্যালুটা দেখো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে এল লেফট হ্যান্ডটা আগে করছি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ। তাহলে দেখো 1-এর থেকে ছোট হবে, তার মানে এইচ টেন্স টু 0 মাইনাস মানে 1 প্লাস এইচের মানটা 1-এর থেকে ছোট হবে, তার মানে এই রেঞ্জে চলে যাচ্ছে এক্স প্লাস 1। তাহলে এক্সের জায়গায় কত বসবে? 1 প্লাস এইচ প্লাস 1 মাইনাস এফ অফ 1, মানে এই রেঞ্জের ভেতরে আমরা এক্সের জায়গাটায় 1 বসাবো। তাহলে বসালে 3 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু আমরা সরল করছি, ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এখানে দেখো যেহেতু এইচ টেন্স টু 0 মাইনাস এইচ নট ইকুয়াল টু 0, এই জন্য ওপরে নিচে এইচ কেটে দিলে এটা কত পেলাম? 1।
এবার দেখছি আর এফ ড্যাশ ওয়ান এই মানটা কত হয়। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ। এবার দেখো যেহেতু এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে জিরোর ডান দিক থেকে জিরোর দিকে এগোবে, তার মানে ওয়ান প্লাস এইচ এই মানটা ওয়ানের থেকে সামান্য হলেও বড় হবে। তাহলে কোন রেঞ্জের জন্য আসবে? এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান, এই রেঞ্জের জন্য আসবে। এই রেঞ্জের জন্য এটা দেওয়া আছে 3x মাইনাস ওয়ান, তাহলে 3x বলতে 1 প্লাস এইচ মাইনাস ওয়ান মাইনাস এফ অফ ওয়ান বলতে 3 মাইনাস ওয়ান ইকুয়াল টু, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এটাকে সরল করে আমরা 3 পেলাম, তাহলে একটা 1 পেলাম, একটা 3 পেলাম। যেহেতু এই দুটো ভ্যালু আলাদা, তাহলে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। অন্তর্কলনযোগ্য না হলে তখন আমরা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির সন্ততা এবার পরীক্ষা করব, কারণ আমরা তখন জানি না যে ওই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে কি হবে না। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 3x মাইনাস ওয়ান, 1 প্লাসের জন্য কি হচ্ছে 3x মাইনাস ওয়ান, এখানে বসাও 2 হলো। তুমি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এর জন্য দেখো ভ্যালুটা বসাও, দেখো 1-এর থেকে ছোট হলে ফাংশানটা ছিল x প্লাস ওয়ান ইকুয়াল টু 2 হলো, এই দুটো ভ্যালু একই হয়ে গেল। আর এই দুটো লিমিটিং ভ্যালু এক হওয়া মানে আমরা বলবো লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ইকুয়াল টু 2। এই দুটো লিমিটিং ভ্যালু এক হয়ে গেলে সেটাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এবং এই মানটা হলো 2। সুতরাং এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। আচ্ছা, আর এইটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু এফ অফ 1, কারণ এফ অফ 1 হচ্ছে 1 বিন্দুতে, দেখো এই যে 1 এই রেঞ্জের জন্য 3 মাইনাস ওয়ান, তাহলে এটা যেহেতু সমান হয়ে গেছে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলো। তাহলে দেখো সন্তত হলো, অন্তর্কলনযোগ্য নয়, আবার সন্ততও হলো, অন্তর্কলনযোগ্যও হলো, এই ধরনের উদাহরণ আমরা পেলাম। আচ্ছা, এবার দেখো আমরা প্রাথমিক তত্ত্ব থেকে অবকল সহগ নির্ণয় এইটা কয়েকটা করে দেখাচ্ছি। দীর্ঘ উত্তরধর্মীতে কয়েকটা ফাংশন রয়েছে, সেটা একটু দেখছি। ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স, এরকম ফাংশনগুলো কী করবে? তাহলে ইকুয়াল টু আমরা তাহলে এক্স ইকুয়াল টু কট ওয়াই পেলাম। তাহলে এক্সের বৃদ্ধি এইচ ও অনুরূপ ওয়াইয়ের বৃদ্ধি কে হলে ওয়াই প্লাস কে ইকুয়াল টু কী হবে? কট ইনভার্স এক্স প্লাস এইচ। আমরা ধরে নিলাম যে এক্সের বৃদ্ধিটা যদি এইচ হয়, অনুরূপ ওয়াইয়ের বৃদ্ধি হবে কে। তাহলে আমরা ওয়াই প্লাস কে সমান কী পাবো? ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস কে বসালে কট ইনভার্স এক্স প্লাস এইচ, এক্সের বৃদ্ধি যেহেতু এইচ, তাহলে এখান থেকে বলা যায় এক্স প্লাস এইচ সমান কট অফ ওয়াই প্লাস কে। তাহলে এক্সের জায়গাটায় এবার কট ওয়াই বসাই, কট ওয়াই প্লাস এইচ সমান কট অফ ওয়াই প্লাস কে। তাহলে এইচ ইকুয়াল টু কী পেলাম? কট ওয়াইকে ওদিকে দাও, কট ওয়াই প্লাস কে মাইনাস কট ওয়াই। তাহলে এখন এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে। এইচ যদি টেন্স টু জিরো, মানে এই বৃদ্ধিটা খুবই সামান্য, এইচ টেন্স টু জিরো ধরে নিলে কে এর মানটাও টেন্স টু জিরো হবে। এবার দেখো dy dx এটা ইকুয়াল টু কি না, লিমিট এইচ টেন্স টু জিরো কে বাই এইচ, অর্থাৎ ওয়াই এর বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধি। dy dx এর সংজ্ঞাতেই তোমরা জানো এটার মানটা কি না, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স ওয়াই এর বৃদ্ধি বাই এক্সের বৃদ্ধি। এটা একদম সংজ্ঞাতে পড়েছো 11-এ। তাহলে লিমিট কে টেন্স টু জিরো কে বাই কট এইচ এর মানটা দেখো, কট ওয়াই প্লাস কে মাইনাস কট ওয়াই বসালাম। দেখো এখানে আমি কে টেন্স টু জিরো লিখলাম কেন না, দেখো যেহেতু সব কেতে কনভার্ট হয়ে যাচ্ছে, আমি এইচ টেন্স টু জিরোর জায়গায় লিখলাম কে টেন্স টু জিরো, কারণ এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হয়। তাহলে ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো কে বাই এই কট ওয়াই প্লাস কে ভেঙে দিলাম, কট ওয়াইকে ভেঙে দিলাম। তাহলে ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো, এটাকে সরল করলাম। এখানে দেখো সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই, এটা লসাগু হলে এটা উপরে উঠে যাবে, আর এখানে কি হবে, এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে দেখো সরল করছি। লিমিট কে টেন্স টু জিরো কে সাইন ওয়াই প্লাস কে, এটা সাইন অফ সাইন সি কস টি মাইনাস কস এ সাইন ডি। কিসের সূত্র? সাইন সি মাইনাস ডি, সি বলতে ওয়াই, ডি বলতে ওয়াই প্লাস কে। তাহলে দেখো এখানে একটা মাইনাস কে আসছে, সাইন অফ মাইনাস কে ইকুয়াল টু মাইনাস সাইন কে, তাহলে ইকুয়াল টু
মাইনাস সাইন ওয়াই, মাইনাসটাকে সামনে দিলাম, সাইন ওয়াইতে দেখো কোনো কে নেই, এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করলাম, লিমিট কে টেন্স টু জিরো, এখানে থাকলো সাইন ওয়াই প্লাস কে, দেখো এখানে কে টেন্স টু জিরো হলে এটার মান কী হবে সাইন ওয়াই, তাহলে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। আরও একটা দেখো এখানে ইন্টু 1 বাই লিমিট কে টেন্স টু জিরো সাইন কে বাই কে, কেটাকে এর তলায় দিয়ে লিমিটটাকে এই আকারে লিখলাম, এটা একটা চেনা ফর্মুলা। তাহলে ইকুয়াল টু কী হলো মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, আর এটা তো 1, এটা সাইন ওয়াই, এটা মাইনাস সাইন ওয়াই, তাহলে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এই মানটা দেখো আমরা বসানোর জন্য ওয়াইয়ের আকারে তো রাখবো না, আমরা এক্সের আকারে নিয়ে যাব, তাহলে ইকুয়াল টু -1 বাই কোসেক স্কোয়ার ওয়াই ইকুয়াল টু -1/1 প্লাস কট স্কোয়ার ওয়াই, আর কট ওয়াই সমান এক্স, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হলো। এবার দেখো 5-এর দাগের এটা আমাদের আরেকটা দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন লগ এক্স আর ইউ ইকুয়াল টু লগ এক্স। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু সাইন লগ এক্স দেওয়া আছে, এটার অন্তর্কলজ নির্ণয় করতে হবে সংজ্ঞা থেকে। আমরা লগ এক্স ইকুয়াল টু ইউ বলে ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ এক্স, আর দেখো এখানে দুটো ফাংশন রয়েছে, কম্পোজিট ফাংশন হিসেবে রয়েছে, এই জন্য ভেতরেরটাকে আর একটা ফাংশন ইউ বলে ধরে নিলাম, এবং ধরলাম যে এক্সের বৃদ্ধি এইচের জন্য ইউ এর বৃদ্ধি হচ্ছে কে, অনুরূপ ইউ এর বৃদ্ধি হচ্ছে কে। তাহলে ইউ প্লাস কে ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস এইচ, ইউ প্লাস কে হলে সেটা লগ অফ এক্স প্লাস এইচ হবে, তাহলে কে সমান কী হলো লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউটা ওদিকে গেলে কী হবে লগ এক্স, ইউর মানটা হচ্ছে লগ এক্স। এবার দেখো স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যদি এইচ টেন্স টু জিরো হয় কে টেন্স টু জিরো হবে, এইচ যদি টেন্স টু জিরো হয়ে যায় এটা কত হবে লগ এক্স, তাহলে লগ এক্স মানে কত না ইউ, তাহলে ইউ প্লাস কে ইকুয়াল টু ইউ মানে কে টেন্স টু জিরো হয়ে গেল। এবার দেখো তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, আমার যা সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা সূত্রটা বসালাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মানে কি না এফ অফ এক্স প্লাস এইচ বলতে সাইন লগ এক্স প্লাস এইচ মাইনাস সাইন লগ এক্স বাই এইচ, তাহলে সাইন লগ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ইউ প্লাস কে, তাহলে লগ অফ এক্স প্লাস এইচের জায়গায় বসালাম ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ, এটা হচ্ছে ইউ বাই এইচ। তাহলে দেখো এবার আমি লিমিটটা এইচ থেকে কেতে নিয়ে গেলাম, সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ বাই কে ইন্টু সাইন লিমিট এইচ টেন্স টু জিরো কে বাই এইচ, কে এখানে ভাগ করেছিলাম এখানে গুণ করতে হবে, কিন্তু দেখো প্রথমটায় আমরা কে টেন্স টু জিরো লিখলাম, পরেরটায় এইচ টেন্স টু জিরো লিখলাম, কারণ এখানে টোটালি দেখো কে এর ওপরের ফাংশনটা রয়েছে সেই জন্য কেতে করলাম, এই কারণ এইচ টেন্স টু জিরো হলে তো কে টেন্স টু জিরো হয়, আর এটা কিন্তু এইচেই রাখলাম। এবার দেখো ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো, এটা সাইন সি মাইনাস সাইন ডির সূত্রে 2 cos সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ কে বাই 2 বাই কে ইন্টু দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে যে কে বাই এইচ বলছি কেটা কোনটাকে বলছি তাহলে না এক্ষুনি আমরা কে দেখো লিখে রেখেছি লগ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স, সেইটা বসালাম ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো সাইন কে বাই 2 বাই কে বাই 2, কী করলাম সাইন কে বাই 2 বাই কে বাই 2 নিলাম, দেখো এই 2টা উপরে ছিল সেটাকে আমি তলায় এভাবে লিখলাম কারণ আমাদের এটা একটা ফর্মুলা হবে, তাহলে ইন্টু লিমিট কে টেন্স টু জিরো এইটা থেকে গেল কস 2u প্লাস কে বাই 2 লিখলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এইটাকে একবারে লিখছি লগ অফ এক্স প্লাস এইচ বাই এক্স মানে কত 1 প্লাস এইচ বাই এক্স, 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ, তাহলে ইকুয়াল টু দেখো এটার ভ্যালু হচ্ছে 1, এটাকে তুমি কে বাই 2 টেন্স টু জিরো বলতে পারো, তাহলে 1 ইন্টু এখানে মান বসাও কে ইকুয়াল টু জিরো হলে 2u বাই 2 মানে কস ইউ, এটা গেল। এবার এটা দেখো লিমিট জেড টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস জেড বাই জেড ইন্টু 1 বাই এক্স, দেখো এটাকে আমি যদি এইচ বাই এক্সকে জেড ধরে নিই তাহলে কি হচ্ছে না এখানে একটা এক্স চাই, এখানে এইচ বাই এক্স নেওয়া হচ্ছে, তাহলে যেহেতু জেড লিখেছি এইচ বাই এক্স মানে ইন্টু 1 বাই এক্স, এটা একটা চলে এলো, এই 1 বাই এক্সকে বাইরে বার করলাম কারণ এটা জেডের উপর নির্ভর করছে না, 1 বাই এক্স কস ইউ আর এই লিমিটিং ভ্যালুর মানটা 1, আর কস ইউ মানে কত কস লগ এক্স, ইউ সমান লগ এক্স ধরেছিলাম, তাহলে 1 বাই এক্স কস লগ এক্স, এটা হচ্ছে প্রাথমিক সংজ্ঞা থেকে অন্তর্কলজ নির্ণয়। একটু প্র্যাকটিস করবে, বইতেও দেখবে এই ধরনের উদাহরণ রয়েছে। আর একটা অঙ্ক করছি, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার √10x।
আমরা ধরে নিলাম, মানে এইটার অন্তর্কলজ বার করতে হবে, আমরা ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু এটা, আর এই রুট ট্যান এক্সটাকে আমরা ইউ বলে ধরে নিলাম। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হলো, ই টু দি পাওয়ার ইউ, আর এক্সের বৃদ্ধি এইচ ও অনুরূপ ইউ এর বৃদ্ধি কে হলে ইউ প্লাস কে ইকুয়াল টু রুট ওভার ট্যান অফ এক্স প্লাস এইচ। তাহলে যখন এক্সের বৃদ্ধি এইচ, ধরে নিচ্ছি ইউ এর বৃদ্ধিটা হচ্ছে কে, তাহলে ইউ প্লাস কে ইকুয়াল টু কত, রুট ওভার ট্যান অফ এক্স প্লাস এইচ। তাহলে কে সমান রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ইউ, ইউ বলতে রুট ওভার ট্যান এক্স। আর স্পষ্টতই দেখতে পাচ্ছি এইচ যদি টেন্স টু জিরো হয়, কে টেন্স টু জিরো হবে। এইচ টেন্স টু জিরো হয়ে গেলে এটা কত হলো, রুট ট্যান এক্স মাইনাস রুট ট্যান এক্স মানে জিরো, মানে কে টেন্স টু জিরো হলো। তাহলে সেই সংজ্ঞা থেকে দেখো এই লাইনটা লিখলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এইটা। তোমরা কিন্তু এগুলো লিখবে যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ যেটা, তার সেটা মানে কি ই টু দি পাওয়ার ইউ প্লাস কে। এফ অফ এক্স প্লাস এইচ মানে ই টু দি পাওয়ার ইউ প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ইউ বাই এইচ। লিমিট তাহলে কে টেন্স টু জিরোতে নিয়ে গেলাম, তাহলে বাই কে ইন্টু কে বাই এইচ। দেখো এটাতে কে টেন্স টু জিরো করলাম, এটা কিন্তু এইচ টেন্স টু জিরো থাকলো। আমরা এটা করতেই পারি কারণ এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হয়। তাহলে দেখো ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ, এই দুটো থেকে কমন এলো, লিমিট কে টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে, ই টু দি পাওয়ার ইউ, এখানে দেখো কে এর উপর নির্ভর করছে না, এটাকে বাইরে বের করলাম, ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, কে এর জায়গাটায় এটা বসালাম, রুট ট্যান এক্স প্লাস এইচ মাইনাস রুট ট্যান এক্স বাই এইচ থাকলো, ইকুয়াল টু তাহলে ই টু দি পাওয়ার ইউ ইন্টু লিমিট, এটার ভ্যালুটা ওয়ান, লিমিট এইচ টেন্স টু জিরো। এই লিমিটিং ভ্যালুটা বার করার জন্য আমরা উপরে নিচে রুট ট্যান এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার ট্যান এক্স গুণ করলাম। তাহলে উপরে নিচে এটা গুণ করলে এটা কি থেকে যায়, তাহলে ট্যান এক্স মাইনাস ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স, আর নিচে তাহলে কি গুণটা থাকলো, রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ প্লাস রুট ট্যান এক্স। এইটাও কিন্তু ওপরে গুণ করেছি এটার সঙ্গে, সেই গুণ করার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটা পেয়ে গেছি। তাহলে এবার ই টু দি পাওয়ার ইউ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে ভেঙে দিচ্ছি সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ, এটাকে ভাঙছি আর এটাকে আলাদা করে লিখলাম, নিচেরটাকে আলাদা করে ডান দিকে লিখলাম, ঠিক আছে। ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ বাই টু রুট ট্যান এক্স, কোত্থেকে লিখলাম দেখো, এইখানে যদি আমি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে বসিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে না, রুট ওভার ট্যান এক্স প্লাস রুট ওভার ট্যান এক্স কত হলো, টু রুট ট্যান এক্স, সেটা বাইরে বেরিয়ে এলো, লিমিট এইচ টেন্স টু জিরো, এইটাকে আমরা সরল করে লিখছি সাইন এক্স প্লাস এইচ কস এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস এইচ বাই এইচ কস এক্স প্লাস এইচ, ঠিক আছে। দেখো এটাকে গোটাটাকে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, লিমিটটা কিন্তু গোটাটার ওপরে দেখো থার্ড ব্র্যাকেট একটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ টু রুট ট্যান এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো সাইন সি কস টি মাইনাস কস সি সাইন ডি, কিসের সূত্র, সাইন সি মাইনাস টি, সি মাইনাস টি করলে এইচ আছে বাই এইচ কস এক্স প্লাস এইচ। তাহলে দেখো এখানে সাইন এইচ বাই এইচ একটা করব, আর ওয়ান বাই লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ করবো, কস এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ করবো। তাহলে যা ছিল এ পাশে থাকলো, লিমিট এইচ টেন্স টু জিরো এটা করলাম, আর ওয়ান বাই লিমিট এটা করলাম, ইকুয়াল টু এটা থাকলো ইন্টু এই ভ্যালুটা ওয়ান, আর এখানে লিমিট এইচ টেন্স টু জিরো বসালে কস এক্স মানে কস স্কোয়ার এক্স, ব্যাস ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স, এটাকে উপরেই লিখলাম, আর ই টু দি পাওয়ার ইউর মান বসিয়ে দিচ্ছি রুট ওভার ট্যান এক্স বাই টু রুট ট্যান এক্স। তাহলে এই অঙ্কগুলো আমরা করলাম, তোমরা এই 2Bর অঙ্কগুলো নিজেরা করে ফেলবে। প্রশ্নমালা তোমাদের কি বললাম, 2B থেকে এটাগুলো করবে।